নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে। তো এখানে আমি দেখুন পটল ভাজছি। আজকে বড় মেয়ে এসছে, তো এখানে তেল পটল বানাচ্ছি। ওর সাথে কথা বলতে বলতে কড়াইটা আমার একদম পুড়ে গেছে। কড়াইটা যে বসানো ছিল সেটা আমার খেয়ালই ছিল না। এবার গ্যাসের উপর কড়াইটা বসানো ছিল, এসে দেখছি একদম ধোঁয়া উঠছে। এখানে আমি মশলাটা বেটে নেব, একসাথেই বেটে নেবো মাছের আর পটলের দুটোরই। ওই জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে বেটে নিয়েছি বেশি করে। একটু মাছের ঝোল বানাবো আর এই তেল পটল বানাবো। যেহেতু ও পটলটা ভালোবাসে আর এই গোটা গোটা, অনেকে বীজ খেতে ভালোবাসে না, ও আবার উল্টো, ও বীজ খেতে খুব ভালোবাসে। এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন, একটু হলুদও দিয়ে দিলাম আর একটু মশলাটা মেটঘট করে নিলাম। যেহেতু জিরেটা নিচে চলে গেছে, একটু দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা। এবার একটু নাড়াচাড়া করবো, বাকিটা রেখে দিলাম মাছের ঝোলের জন্য। একসাথেই বেটে নিলাম, কারণ খুব দেরি হয়ে যাচ্ছিলো, তো প্রায় 1:45টার মতো বেজে গেছে এখানে। জানেন তো বন্ধুরা, প্রচুর দেরি হয়েছে রান্না। নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা আপনাদেরকে রেসিপি দেখাচ্ছি না, মানে আমি বানাচ্ছি, আপনাদের সঙ্গে গল্প করছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, পটলগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর একটু জল দিয়ে দেবো। তারপরে রান্নার দিকে যেতে হবে। এর মাঝে মাঝে আমি মেয়ের সাথে গল্প করে আসছি। বড় মেয়ে মানে প্রীতি এসছে, পরে একটু ব্যাংকের কাজ আছে, তার জন্য এসছে। এখন জলটাও দিয়ে দিলাম। যতটা পাচ্ছি তাড়াতাড়ি করছি, মানে অনেকটা দেরি, প্রায় 1টা বেজে গেছে। এখানে ঢাকাটা দিয়ে দেবো। এবার পরের স্টেপে আমি চলে যাব, মানে ওই মাছের দিকে। ওইদিকে কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম হতে। এইদিকে দেখছি তেল পটলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে দিলেই হবে। এই যে একটু রাখলাম, একটু গাজলা মতো রেখে দিলাম, ব্যাস এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই দেখুন হয়ে গেছে। এবারে আমি মাছটা করে নেব। তো এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, অন্য কড়াই নিলাম। দেখুন স্টিলের কড়াই নিয়েছি, আমার কড়াইটা তাও পুড়ে যাচ্ছে, মানে পাতলা না পাতটা। এবারে মাছগুলো এখানে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি। মশলা তো আমার বাটাই আছে, রেডি করা আছে। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর লাঞ্চ মেনু তো আপনাদের সঙ্গে শেয়ার আমি করেইছি, মাছের তেলও ভেজেছি আমি পেঁয়াজ আলু দিয়ে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে মাছগুলো আমি তাড়াতাড়ি ভেজে নিচ্ছি, মানে অনেকটা দেরি হচ্ছে না, যত দেরি হচ্ছে তত তাড়াতাড়ি আমি করছি কাজ, মানে ঘড়ির কাটার সাথে সাথে আমার কাজ চলছে। মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, দেখছেন এই কড়াইটাও আমার পুড়ে যাচ্ছে, মানে ওই ইয়েতে, মানে আঁচটা বাড়িয়ে দিয়েছি না, মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেলেই হয়। তো মোটামুটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর তেমনি রেখেছে গরম, প্রচণ্ড গরম। দুদিন আগে বৃষ্টি হলো, কিন্তু আজকে ওই মেঘঝা বলছি না, এইরকম ওয়েদারে বেশি গরম লাগে। এখানে মাছের ঝোলটার জন্য আমিও কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি কষিয়ে নেব। আর মাছের ঝোলে বেশি আলু দেবো না, একটাই আলু দেবো, কারণ মাছের ঝোলে আলু পছন্দ করে না কেউ খেতে। বড় মেয়েও অতটা আলু পছন্দ করে না, তবে নাতি আমার আলু খুব পছন্দ করে। এখানেও নুন হলুদ দিয়ে দিলাম, আর রঙের জন্য তো একটু দেবো রেড চিলি মশলা, কাশ্মীরি, ওটাও দিয়ে দিলাম। আর কষে নিচ্ছি। এদিকে আপনাদের দাদাভাইও চলে এসছে, বলছে অনেকটাই লেট হলো। আমি বললাম কী করবো, বড় মেয়ে এসছে, একটু গল্প তো করতে হবে, রান্নাবান্না তো রয়েছে, একটু চিনিও দিয়ে দিলাম। তো মানে গল্প করছি আর ওই কথা বলতে বলতেই রান্না করছি। ও পাশে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে, কাকিমা করে। ওর গল্পগুলো তো শুনতে হবে, নাহলে ওর সময় কোথায়, হয়তো বিকেল দিকে চলেও যেতে পারে। হ্যাঁ, তবে যদি বৃষ্টি পড়ে তো আটকাবার চেষ্টা করব, যদি আর কি জামাই রাখে তাহলে। না, ছেলের নাতি রয়েছে, তারপরে শ্বশুরমশাই মানে দাদাও রয়েছেন, ওরা তো আর কি নিজেরা করতে পারবে না কিছু। যতদিন শাশুড়ি ছিল তখন থাকতে পারতো, কিন্তু এখন আর পারে না, সময় হয় না। এখানে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেল, ধনেপাতা ছড়িয়ে দিলাম, একটু পাতলা করেই ঝোলটা করলাম। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে খেতে দেওয়ার পালা। এই যে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, এই হলো প্রীতি, আমার মেয়ে, বড় মেয়ে, দেখিয়ে দিলাম। এবারে খাবার টাবার দিয়ে দিই ওদেরকে, তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি খাবার। প্রায় মানে 2টো 18-20 মতন হয়ে গেছে। ছেলেকে আর ওকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমি আর দাদাভাই খাবো। আবার জানেন তো, কাজের মাও এই টাইমে তাড়া দিচ্ছে, যে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়েছে দিদিভাই, দেরি হয়ে যাচ্ছে, তাই করছে। তো আমি দাঁড়াও, একদিন আধ দিন তো দেরি হবেই, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই। এখন তো দুপুরবেলা, আপনারা যখন দেখবেন তখন তো সন্ধে হয়ে যাবে। আর তাহলে রাখছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।